গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা টানা বৃষ্টিতে ভিজছে। কখনো হালকা ঝিরঝিরে বৃষ্টি, কখনো আবার মুষলধারে বর্ষণে কার্যত জনজীবন ব্যাহত। শহরের একাধিক রাস্তায় জল জমেছে, কোথাও যানজট, কোথাও আবার জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বর্ষার দাপট ক্রমশ বাড়ছে। পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। বিশেষ করে রথযাত্রার দিন অর্থাৎ 16 জুলাইও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের আনন্দে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আবহাওয়াবিদদের মতে বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত। আর এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার উপর প্রবেশ করেছে। এই অনুকূল আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের খবরটা এবার আপনাদেরকে জানাই। কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। রথের দিন অর্থাৎ 16 জুলাই শহরের মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের তাপমাত্রা খুব না বাড়লেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। হাওড়া জেলায় সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 16 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একাধিক এলাকায় ভারী বর্ষণ হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পৌঁছতে পারে। হুগলিতে সপ্তাহের শুরু থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি কিছুটা কমলেও রথের সময় ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। উত্তর 24 পরগনা এই জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রথযাত্রার দিনও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হওয়ার সঙ্গে প্রবল বর্ষণ হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এই জেলায় আগামী সপ্তাহের দ্বিতীয় ভাগে বৃষ্টির দাপট বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বনাঞ্চল ও নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। পুরুলিয়ায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও উঁচু এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং সপ্তাহের শেষে আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে গ্রামীণ এলাকায় জল জমতে পারে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। পরবর্তী সময়ে মাঝারি বৃষ্টি চললেও সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টি বাড়তে পারে। পশ্চিম বর্ধমানে সোমবার এবং মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। কয়লা শিল্পাঞ্চলেও বৃষ্টির প্রভাব পড়তে পারে।
সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরপর সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের বাকি সময় মাঝারি বৃষ্টি হতে পারে। নদী সংলগ্ন এলাকায় নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং রাস্তা অবরুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার ও শনিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের জন্য বিশেষ সতর্কবার্তা। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যাপ্ত পরিমাণে প্রায় প্রতিদিনই বৃষ্টি হতে পারে। নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। আলিপুরদুয়ারে কি হবে এবার আপনাদেরকে জানাই। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অন্যতম বেশি বৃষ্টিপ্রবণ এলাকা এটি। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে রবিবার থেকে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপরও মঙ্গলবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চলবে। নিচু এলাকায় জল জমতে পারে। এই জেলায় আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ দিনাজপুরে সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গা ও ফুলহার সংলগ্ন নদীতে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের 9টি জেলায় ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।